মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তফসির পেশ করিবেন কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা মঈনুল ইসলাম উজিরপুরি হুজুর। অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। হুজুরকে হুজুরের বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? সালামের উত্তরে বোঝা যায় বেশি ভালো না। মুসলমানের পরিচয় হচ্ছে তিনটা। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি আর কি, সর্বপ্রথমেই একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হয় আমরা সর্বপ্রথমে সালাম করি, ঠিক না? সালাম করি। সালামের পরে এখন মোটামুটি সালামটারে চেঞ্জ করে বলছে, ডিজিটাল যুক্ত হাই হ্যালো চলে আসছে। ছোট বাচ্চাদেরকে আমরা টাটা শিক্ষা দিই, অথচ একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়া হচ্ছে মুসলমানদের উত্তম কাজ। সরকারে দু আলম মুহাম্মদ আরবি হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, এর মধ্যে যদি কৃপণতা করে এটা তেমন বেশি বড় কৃপণতা নয়। কিন্তু আমার সালামকে নিয়ে যে কৃপণতা করবে সে দুনিয়ার মধ্যে সম্পদের যে কৃপণ ব্যক্তি তার চেয়ে আরো বড় কৃপণ হচ্ছে আমার সালামকে নিয়ে যে কৃপণতা করবে। আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সালাম করব, তারপরে মুসাফা করব, তারপর কেমন আছেন আমরা বলি ভালো আছি, তাই না? উত্তরটা দিতে হবে আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর শুকরিয়া আদায় করে উত্তর দিতে হবে। তো আমি আপনাদেরকে সালাম করলাম। এই শ্রীপুর কি মানুষ এত কমই না আরো আছে? আরো আছে। আসলে এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতে কি সবাই ঢুকতে পারে? না। একজন আল্লাহর ওলি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়া, ওনার স্ত্রী পাশে বসে কান্না করতেছেন, চোখের পানি ছাড়তেছেন। তো ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আপনি কান্দেন কেন? যে আমি কাঁদতেছি, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে? বাচ্চা ছেলেমেয়েরা তো এখনো ছোট রয়েছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বিবি রে, আপনি বুঝি বাচ্চা কাচ্চার রিজিকের ব্যবস্থা নিয়ে কান্দেন, আর আমি তো খুশিতে আত্মহারা। কারণ আল্লাহর নেক নজর যদি আমি না খানদানের উপরে না পড়তো তাহলে আল্লাহ আমাকে সুস্থ থেকে অসুস্থতা দিতেন না। দেখেন আল্লাহর ওলিদের ইমানি পাওয়ার, যে আল্লাহ যদি আল্লাহর নেক নজর আমার উপরে না দিতেন তাহলে আল্লাহ আমাকে সুস্থ থেকে অসুস্থতা দিতেন না। আমি তো খুশি আল্লাহর নেক নজর দিয়ে আমাকে সুস্থতা দেখে অসুস্থতা করে দিয়েছেন। ঠিক আজকে খুশির বিষয় যে এই গ্রামে, এই মহল্লা, এই পাড়ায় আরো অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি দয়া, আপনি আমাকে গোটা কয়েকজন মানুষকে এই গ্রাম থেকে বেছে বেছে আল্লাহর পছন্দ করে এই মাহফিলের মধ্যে বসাইয়া দিয়েছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। তো আমি সালামটা দিয়েছি, আমি আবারও সালাম করছি। সময় সংক্ষিপ্ত, বেশি আলোচনা করব না। জাফলং থেকে এসেছে অনেক দূর, রাস্তাঘাট আজকে জাম। জাফলং শুক্রবার তো অনেক মানুষ গেছে দেখার জন্য। আমার আলোচনা করার কথা ছিল এশারের পরপরই, আসতে আমার একটু লেট হয়েছে। তো আমি আবারও সালামটা করতেছি, আপনাদেরকে সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأهل سنة والجماعته والناس أجمعين وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله العظيم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا محمد সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে জুড়ে ওয়া আলা আলি আশিকে রাসূলদের আত্মার খোরাক হচ্ছে দয়াল নবীজির দুরূদ শরীফ। গ্রাম অঞ্চলে দেখবেন আমাদের মা বোনেরা রান্না করে, হাতের মধ্যে একটা লাঠি রাখে, এটার নাম কি বলে? আরে খুশবাড়ি, আমাদের এখানে বলে জালবাড়ি। তো এইটা কেন রাখে? যখন চুলার ভিতরে
নেড়া বা বন ঢোকায়, খের ঢোকায়, ওই সময় ওই লাঠি দিয়ে মাঝে মাঝে নাড়া দেয়। এইভাবে কেন দেয়? আগুনটা নাড়ার জন্য, আগুনটা আরো চেতার জন্য। ঠিক আগুনের মধ্যে যত আপনি লাঠি দিয়ে নাড়াইবেন আগুন সেদবে, আর যত আশেক রাসূলদের সামনে নবীজির দুরূদ শরীফ পড়বে তাদের ইমানের পাওয়ার বেড়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেখানে আশেক রাসূলদের দুরুদের আওয়াজ, যেখানে দুরুদ শরীফের আওয়াজ, সেইখানে আশেক রাসূলরা ঘরের ভিতরে বসে থাকতে পারে না। ঠিক কিনা? ঠিক না? বেন বাঁশি বাজায়, যে এই সাপরে ডাকে বাঁশি বাজাইয়া, সাপরে ডাকেনি বাঁশি বাজাইয়া। এই যখন বাঁশি বাজাইয়া যখন এই মাঠে ডাকবে, এই বাঁশির আওয়াজে কি সব সাপ আসবে? না। যে এটার এই যে জাতি সাপ বলে আমরা, যেটার মনি আছে, বিষ আছে, দুরা সাপ আসবে না, মাইটা সাপ আসবে না। এখন বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, জাতি সাপ চলে আসবে। দুরা সাপকে যদি বলেন, জাতি সাপকে যদি আপনি বলেন, হে সাপ তুই আসলি কেন, বাঁশির আওয়াজ সহ্য করতে পারলে না? সাপে জবাব দিবে, ও শ্রীপুরের বাবারা, বন্ধুরা আমার, এই বাঁশির সাথে আমার এত বড় একটা সম্পর্ক, ওই বাঁশির সাথে আমার এত বড় একটা সম্পর্ক। ওই বাঁশি যখন আওয়াজ দিয়ে, বাঁশি যখন ডাক দিল, আমি আমার ঘরের ভিতরে থাকতে পারলাম না। ওই বাঁশির আওয়াজের সাথে আমার অন্তরের একটা সম্পর্ক। বাঁশির আওয়াজ সহ্য করতে না পারিয়া আজকে আমি বাঁশির আওয়াজের সামনে চলে এসেছি। ও বন্ধুরা, আমি এই জন্য কথাটা বললাম, যাদের অন্তরে নবীজির প্রেম আর নবীজির আশেক দাবি করে, আজকে এই মাহফিলটা প্রতিদিনের জন্য হয় না, প্রতি মাসের জন্য হয় না, বছরে একটা দিন এই জান্নাতের বাগানটা সাজানো হয়। আজকে যারা লেপের নিচে বিছানার মধ্যে অনেকে শুয়ে রয়েছে, যারা এই কানের মধ্যে নবীজির দুরূদ শরীফের আওয়াজ শুনতে পায়, সাথে সাথে তারা লেপের মায়া ছাড়িয়া, বিছানার মায়া ছাড়িয়া এই মজলিসের মধ্যে চলে এসেছে। আর যারা আসে নাই, বোঝা গেল তাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম আর ভালোবাসা নাই। ঠিক কিনা? আরেকটা উদাহরণ, লাইটের সামনে কিছু ফুকা উড়াউড়ি করে, দেখেননি? এখন কিছুক্ষণ পরে দেখবেন এই ফুকাটা ঘুরতে ঘুরতে এখানে হইয়া মারা যায়। এখন এই ফুকা কেনই আসলো লাইটের সামনে, আর কেনই ঘুরাঘুরি করে, কেনই বা বললো? তার কি শখ করে? ফুকাকে যদি জিজ্ঞেস করেন, ফুকা রে তুই গাছের মধ্যে থাকতি কত ভালো, কিন্তু লাইটের আলোর সামনে তুই কেন চলে আসলি আর ঘুরতে ঘুরতে আবার মারা গেলি? ফুকা জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, এই লাইটের আলোর সাথে আমার এত বড় একটা ভালোবাসার মহব্বত, এই লাইটের আলোরে আমি ধর্ষণ করতে 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 করতে, এই লাইটের আলোরে আমি দেখতে 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 এতই ভালোবাসিয়ে ফেলেছি লাইটের আলোকে, আমার জীবনটার আমি লাইটের সামনে কুরবান করে দিলাম। ও শ্রীপুরের বন্ধুরা আমার, আজকে যারা নবীজির মহব্বতের দাবি করি, আমরা বাড়িতে বসে থাকতে পারি না, ঘরে বসে থাকতে পারি না, লেপের নিচে থাকতে পারি না, নবীজির প্রেমে আজকে এই মাহফিলের মধ্যে চলে আসতে হবে। ঠিক কিনা? তো নবীজির দুরূদটা অন্তর দিয়ে, অন্তরের কৃপণতা ছেড়ে দিয়ে একটু অন্তর থেকে পড়েন। যারা মোহব্বত সহকারে দুরূদ শরীফ পড়বে, দয়াল নবীজি এদের দুরূদ শরীফ নিজ কানে মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনতে পান। খার ছেলে কোন গ্রামে, কত নম্বর ছেলে, তার নাম কি, দয়াল নবীজি শুনতে পান। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 সবাই বলেন না আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ যে জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 মরণ কালে দেখাইয়া চাঁদ মুখ দয়াল নবী গো মরণ কালে দেখাইয়া চাঁদ মুখ আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ মন বরিয়া ডাক রে বান্দা মন বরিয়া ডাক রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু সামনে আগান, মধ্যখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। সামনে আগান, ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, মধ্যখানে শয়তান চলে আসবে। অধ্যকার আয়োজিত শ্রীপুর নূরে মদিনা সুন্নিয়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ রফিক আলী সাহেব বিশিষ্ট মুরব্বী শ্রীপুর, সহসভাপতি জনাব শাহ মোহাম্মদ কাসেম ফকির বিশিষ্ট মুরব্বী শ্রীপুর, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিক রাসূল, সুন্দর মধুর কণ্ঠের অধিকারী আমার প্রিয় ভাজন হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সুফি আল কাদরি সাহেব, যিনি সুদূর চাঁদপুর থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের ইলম এবং আমলের মধ্যে বরকত দান করেন। উচ্চ আওয়াজে বলুন আমিন। যিনি আলোচনা করেছেন আমার পূর্বে, সুমধুর কণ্ঠের অধিকারী, মা বাবাকে নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মকবুল হোসাইন আনসারী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। আলোচনা করবেন যিনি প্রধান আকর্ষণ, সুন্দর নবযুগের উদীয়মান তরুণ আলেমে দ্বীন এসকে মোহাম্মদ ওয়াজেদ আলী রহমানী সাহেব, সিরাজনগর মৌলভীবাজার থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিগার উলামায়ে কেরাম প্রত্যেক আলেম উলামার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। ডানে বামে আমার শ্রদ্ধাভাজন বাবার বয়সী মুরব্বীরা বসা, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। উচ্চ আওয়াজে বলুন আমিন। আমিন। প্রিয় হাজিরিন, আমি বেশি সময় আলোচনা করব না। যে আয়াতখানা তিলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত মুত্তাকির বিষয়, মুত্তাকির পরিচয় দিয়ে আমি এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা নিয়ত করে নিই, আমরা যা শুনবো তা আমলে আনবো ইনশাআল্লাহ বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাকওয়া, মুত্তাকি, তাকওয়া অর্থ কি? ভয়। কি? ভয়। ভয়। আপনারা আমার সাথে কথা বলতে হবে।
কথা না বললে যে কোনো বড় ছোট আলেম হোক না কেন, আপনারা সামনে যারা আছেন কথা যদি বলেন না তাহলে আলোচনা বের হবে না, আলোচনা বের হবে না। মায়ের করতে যখন যায় সবাইকে একসাথে হাত দেয়নি যে সবাই সামনে চলো একসাথে, সবাই একসাথে বলে না, যে কোনো একজনে বলে সামনে আগাও, সাথে সাথে সবাই একসাথে হয় সামনে আগাও। একজনের ডাকে সাথে সাথে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আপনারা আমার সাথে কথা বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। আপনারা নীরব বসে থাকলে আমার আলোচনা করা সম্ভব নয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কোনো অনর্থক কাজে অকেজো কোনো বান্দাকে সৃষ্টি করে নাই। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর দাসত্ব, ইবাদত, বন্দেগী আর গোলামি করার জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে তৈরি করলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোরে আমি আল্লাহর ইবাদত, বন্দেগী আর গোলামি করার জন্য তৈরি করেছি। তবে একটা শর্ত রে বান্দা, ও বান্দা, তাকওয়ার মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহরে ভয় করতে হবে। আমি আল্লাহরে ভয় না করিয়া তুই যদি ইবাদত বন্দেগী করিস, তোর ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কাজে আসবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি একটা সেজদা দেন, আল্লাহকে ভয় করে সেজদা করতে হবে। একটা টাকা একজনকে দান করেছেন, আল্লাহকে ভয় করে দিতে হবে। আপনি একজনকে সম্মান করেছেন, আল্লাহকে ভয় করে করতে হবে। রাস্তায় দিয়ে হাঁটতেছেন, আল্লাহকে ভয় করে হাঁটতে হবে। মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়াইতে হবে। নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ভয় না করে আপনি সেজদা দেন। কপাল কারো করে ফেলেন, দাড়ি চুল রাখিয়া ফাঁকিয়া সুন্দরভাবে হয়ে গেছে, ডেলা আছে, কুলুক আছে, সব কিছুর আমল আছে ভাইজান, কিন্তু আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের যে আয়াতখানা আমি তিলাওয়াত করেছি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহরে ভয় করলে পরে কি হবে? কোন জায়গা থেকে আমি আল্লাহ তোরে রিজিক দিব রে? কোন জায়গা থেকে উঠাইয়া তোরে সম্মানের কাতাইরে দাঁড় করাইয়া দিব? কোন জায়গা থেকে উঠাইয়া তোরে রিজিক দিয়ে দিব? ও বান্দা, তুই নিজে ওঠের পাইবি না। কিছু মানুষ দেখা যায় রাস্তায় রাস্তায় বসে টাকা খুঁজতো, ফকির ছিল, এখন আইসা সে ধনী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুই আমি আল্লাহরে ভয় কর, ফকির থেকে তোরে বাদশা বানাইয়া দিব। তোরে রাস্তার চৌরাস্তার মোড়ে টাকা কুস্তি বান্দা, তোর রিজিক আমি কোথায় থেকে দিব? তুই নিজেও টের পাইবে না। এই আয়াতখানা কখন নাজিল হয়েছে? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আউফ মালিক ইবনে আউফ আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতখানার শানে নজুল, নবীজির একজন সাহাবীর নাম ছিল আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? একটা। একজন ছেলে। কাফির কুফাররা উনার ছেলেকে বন্দী করে রাখছে। কোথায় রাখছে? কাফির কুফারদের ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে, বন্দী করে রাখার পরে উনার বিবি আর উনার স্ত্রী আর উনার বৃদ্ধ বয়সে আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঘরের ভিতরে খানা নাই, দানা নাই, রুজি রোজগারের রাস্তা নাই। তখন সময় উনি বললেন, বিবি, স্বামীর কাছে বললেন, স্বামী, আপনি একবার দয়াল নবীজির কাছে যান, আমার দিকে লক্ষ্য করেন।
আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী বললেন, বিবি রে, আপনি একবার দয়াল নবীজির কাছে গিয়ে বলেন ছেলেটাকে যে কাফির কুফাররা বন্দী করছে একটা ফায়সালা করে দেখ, আমার ছেলেটাকে কাফির কুফাররা যেন বন্দী থেকে বের করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহর নবীজির কাছে চৌকের পানি চারিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, কাফির কুফার আমার ছেলেকে বন্দী করে রেখেছে। আমার দিকে লক্ষ্য করেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার একটা মাত্র সন্তান কাফির কুফাররা বন্দী করে রেখেছে। আমি একদিকে বৃদ্ধ বয়সে, ঘরের ভিতরে টাকা নাই, কানা নাই, ঘরের ভিতরে কোনো খানা দানা নাই, একদিকে আর্থিক অভাব, আর একদিকে শারীরিক চিন্তায় আমি আরো বড় অসুস্থ হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমাকে একটা রাস্তা বের করে দেন, আমার সন্তানটাকে কিভাবে কাফির কুফারদের কাছ থেকে নিয়ে আসব। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, ও আউফ ইবনে মালিক আশজাই, তোমাকে আমি একটা পথ বের করে দিতেছি, যাও যাও, ইত্তাকিল্লাহ ওয়াসবির, ইত্তাকিল্লাহ ওয়াসবির। হে আউফ ইবনে মালিক আশজাই, তোমার গভীর মনোযোগ। আমরা বিপদ আসলেই আমরা আল্লাহর উপর ভরসা ছাইরা দেই, যে ভাই শ্রীপুরের আব্দুর রহিমে নমাজ পড়ে না, এক বা আল্লাহ দিয়ে এরা কত খুশি রাখছে, কত ধন সম্পদ দিতেছে। আমি নামাজ পড়তে 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 মসজিদে আর বাড়িতে আমার জুতা পর্যন্ত ছিঁড়া ফালাই দিছি, অথচ আল্লাহ আমাকে একবারও দেখেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইগুলা হচ্ছে কুফরি বাক্য। এগুলা কি কুফরি বাক্য? কুফরি বাক্য। এগুলা বললে ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান বলা যাবে না। আবার আরেকটা কথা আমার মা বোনেরা বলে, আমার কথা ভালো লাগতেছে নি, আমি এইভাবে কথা বলি বাবা, বুঝছেন নি? তো মা বোনেরা বলে, আল্লাহ গো, কিভাবে আল্লাহ এই ছোট বাচ্চাটা তৈয়া মারেনি লাগি, মার মরণ হয়ে গেছি আর কি, ওনার মা মারা গেছে। অনেকে বলে না, আল্লাহর কি একটু দয়া লাগলো না, ছোট বাচ্চাটা কিভাবে মাঠারে লইয়া গে লাগে। সবাই বলে নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে কুফরি বাক্য। এগুলা কি কুফরি বাক্য? কুফরি বাক্য। গভীর মনোযোগ, এগুলা বলা যাবে না। আল্লাহর নবীজি বলছেন, মান সামাতা না যা, যে চুপ রইল সে মুক্তি পাইল। অতিরিক্ত কথা বললে কোন কথায় যে ঈমান চলে যাবে তুমি নিজেও টের পাবে না। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির। হে আউফ ইবনে মালিক আশজাই, তোমার সন্তানরে কাফির কুফাররা বন্দী করে রাখছে, রাখার কারণে তুমি কাফির কুফাররে ভয় করতে পারবে না। তোমার সন্তানরে হে বন্দী করছে? কাফির কুফাররা। ইত্তাকিল্লাহ ওয়াসবির, তোমার সন্তানরে কাফিররা বন্দী করে রাখছে, তাই বলে তুমি কাফিরদেরকে তুমি ভয় করতে পারবা না। কাফিরদের সামনে তোমার এই নবীজির প্রেমের বুকটারে নিয়ে তুমি তাদের সামনে দাঁড়ায় যাইতে হবে। কিন্তু রে আউফ ইবনে মালিক আশজাই, তুমি কাফির কুফাররা তোমার সন্তানরে বন্দী করে রাখছে, সেই দিকে তুমি মন দিও না, সেই দিকে তোমার মনরে তুমি একবারও নিও না। কিন্তু রে মালিক, আউফ ইবনে মালিক আশজাই, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আমার আল্লাহরে ভয় করো, আর ওয়াসবির এবং সবরের সাথে তুমি নামাজ পড়তে শুরু করো। আর একটা আমল রে ও আউফ ইবনে মালিক আশজাই, ইত্তাকিল্লাহ ওয়াসবির আনতাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ ওয়াসবির, ও আউফ ইবনে মালিক আশজাই, আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? আল্লাহকে। তোমার সন্তানরে বন্দী করছে কাফিররা, কাফিররা রে ভয় করবা না। ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করবা। ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করবা।
আনতাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া তোমার বউকে নিয়া, তোমার বিবিকে নিয়া ওযু করিয়া, আল্লাহরে ভয় করিয়া একবারে ধৈর্যের সাথে এই তাসবিহটা তুমি পাঠ করতে থাকো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবির বিনিময়ে তোমার সন্তানকে কাফিরদের হাত থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এখন বিপদ আসলে কোন তাসবিহ আমরা পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা তো আমরা সবাই পারি। বিপদ আসলেই এটা পড়তে হবে। হায় রে বিপদ আইছে, এখন আমি কিতা করতাম, এখন টাকা নাই, সম্পত্তি নাই, এ হায় উতাস করা যাবে না। নবীজির শিক্ষা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীজির জবান মুবারক দিয়ে শিক্ষা দিয়েছেন। বিপদ আসলে উম্মত তুই এ তাসবিহটা পড়বি, আল্লাহরে ভয় করে একবারে ধৈর্যের সাথে পড়বি। আমি এখানে বসে বলে গেলাম, নবীজির হাদিস একটুকু মিথ্যা হবে না ভাই। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ, 1 মাস না হয় 2 মাসে আপনার আশা ইনশাআল্লাহ পূরণ হবে। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তাসবিহটা নবীজির কাছ থেকে জেনে গেলেন, দৌড়ায়া বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়া কয়, বিবি ও আমার বিবি রে, আজকে আল্লাহর নবীজি একটা তাসবিহ শিক্ষা দিয়েছেন। আল্লাহকে ভয় করে আর ধৈর্যের সাথে সবরের সাথে যেন এই তাসবিহটা তুমি আর আমি সর্ব অবস্থায় পাঠ করি। বিবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি যেহেতু, ও আমার স্বামী, আল্লাহর নবীজি যেহেতু এই তাসবিহটা শিক্ষা দিয়ে গেছেন, আজ থেকে আল্লাহকে ভয় করিয়া এই তাসবিহটারে আমলে আনিয়া নিলাম। তারা পাঠ করতে 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 কিছুদিন পরে আউফ ইবনে মালিক আশজাইর সন্তান কোথায় ছিল? কাফিরদের বন্দী। কোথায়? বন্দী। কাফিরের জেলখানায় বন্দী। আউফ ইবনে মালিক আশজাইর সন্তান বলে দিয়েছেন, নবীজি তুমি এই তাসবিহটা পড়বা, এই তাসবিহর বিনিময়ে তোমার সন্তানরা আল্লাহ উদ্ধার করে দিবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনি আমার বউ না, কত কিছু করেনি। ওনার বিবি কত সুন্দর, স্বামী বলছে তুমি আমল করো, আমলে আমলে আমলের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু আজকে আপনি আমার সমাজের স্ত্রী, বিবি ডাইকা ঈদের সময়, স্বামী এই বছর কিরণমালা জামা নাই না দিলে কিন্তু ঈদের বাজারে আগুন লাগাইমো। কিতা কইছে? ঈদের বাজারে তো আগুন লাগাইমো, আমার বাপের বাড়ি গিয়ে ঈদ করবো, বাপের বাড়ি গিয়ে ঈদ করবো। স্বামী মনে মনে চিন্তা করছে, আই রে আমার বিবি এত সুন্দর, এখন যদি ঈদটা স্বামী বাবার বাড়ি গিয়ে করে আমারে পালায় জায়গা, তুই আর কিতা করবো, টাকা কিছু ঋণ করে আইন না হইলে জামা দেয়। অথচ একটু চিন্তা করেন, ওই যে বিবি হুমকি দিয়া বলে, যে স্ত্রী হুমকি দিয়া বলতে পারে, স্বামী রে আজকে এই ঈদের সময় যদি কিরণমালা জামা না আনিয়া দিবা, আমার বাবার বাড়িতে চলে যাব। এখন বিবির স্ত্রীর এই হুমকির কথা শুনিয়া ঋণ করিয়া আনিয়া কাপড় দেয়, জামা দেয়। যে স্ত্রীর হুমকির কথা শুনিয়া ঋণ করিয়া স্বামী কাপড় জামা এনে দিতে পারে, ওই স্ত্রী যদি শ্রীপুরের তার আপন স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী রে আজকে যাও যাও মসজিদের সামনে জান্নাতের বাগান, পুরানো হাদিসের আলোচনা হচ্ছে, আজকে যদি তুমি ঘর থেকে বের না হয়ে যাইবা, লেফের ভিতরে ঢুকতে দিব না। আজকে স্বামী এই মাহফিলের মধ্যে আসতে বাধ্য, ঠিক কিনা? আসতে বাধ্য। একটা স্ত্রী পারে তার স্বামীটারে ঠিক করত, আর একটা স্বামী পারে তার স্ত্রীকে ঠিক করত। আপনার স্ত্রীকে, প্রাসঙ্গিক আলোচনা চলে যাচ্ছে বাজান, আপনার স্ত্রীকে নেককার বানান। একটা সমাজের মধ্যে যদি, একটা ফ্যামিলির মধ্যে যদি একটা মহিলা যদি নামাজি হয়, এই মহিলা থেকে এই ফ্যামিলির মানুষরা নামাজি হবে, ঠিক কিনা? এই ফ্যামিলির মানুষ যদি নামাজি হয়, তার ডান দিকের ঘর নামাজি হবে, ঠিক কিনা?
তার পুরুষরা কত সময় থাকে বাড়িতে, মহিলারাই তো থাকে। এখন একটা ঘরের মহিলা যদি নামাজি হয়, ওই মহিলাটা চেষ্টা করবে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানানোর জন্য। আবার ওই ঘরের সব মহিলারা যদি নামাজি হয়, তার পাশে ডান পাশে যার ঘর আছে সে নামাজি হয়ে যাবে, তার বাম পাশে যে আছে সে নামাজি হয়ে যাবে। আর একটা মহিলার দ্বারা শুধু একটা ঘর নয়, পুরা দেশটা, পুরা ফ্যামিলিটা, পুরা পরিবারটা, পুরা গ্রামটাই নামাজি ঘর হইতে পারে, ঠিক কিনা? পুরা গ্রামটাই নামাজি গ্রাম হইতে পারে একটা মহিলার দ্বারা। তখন সময় আউফ ইবনে মালিক আশজাইর বিবি আর স্বামী দুইজন মিলে তাসবিহটা পড়তে শুরু করলেন। তাসবিহটা কি মনে আসেনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা একটা ক্লাস, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করব। মাহফিলে আসলাম, যদি শিখে না যাই, আজকে মানুষরা কয় হেদায়েত হয় না, মাহফিলে গিয়ে কিতা করতাম, হেদায়েত হয় না। হয়নি বন্ধু, এটা ভুল কথা। আপনি যে বলছেন মাহফিলে গিয়ে কিতা করতাম, হেদায়েত তো হয় না, তাইলে আপনি হেদায়েত হবে কিভাবে? আপনার অন্তরটাই তো সহি না, আপনার অন্তরটাই তো সহি না। খোদার কসম, আপনার এক নিয়তে বসে যান, আজকে এই মাহফিলের মধ্যে যাব, হুজুররা যে আলোচনা করে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। খোদার কসম, আল্লাহর নবীজি জান্নাতের বাগান থেকে বের হওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আশজাইর সন্তান রে কাফির কুফাররা মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে, আর এইদিকে স্বামী আর স্ত্রী আমল করতেছে, এই তাসবিহটা পাঠ করতেছে। আউফ ইবনে মালিক আশজাইর সন্তানকে কাফির কুফাররা মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে। মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফির কুফারদের চোখের মধ্যে তো ঘুম দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? ঘুম। মরুভূমির প্রান্তরে রৌদ্রের তেজ সহ্য করা যায় না, আল্লাহর কি কুদরত, প্রত্যেকটা কাফিরের অন্তরে ঘুম দিয়ে দিছেন। প্রত্যেকটা কাফের যে যেমনি পারছে মরুভূমির প্রান্তরে লম্বা হইয়া ঘুমাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফির কুফাররা যখন মরুভূমির প্রান্তরে শুয়ে পড়েছে, আউফ ইবনে মালিক আশজাইর সন্তান তাকে দেখে প্রত্যেকটা কাফির কুফাররা ঘুমিয়ে রয়েছে। উনি আস্তে আস্তে হাতের বান খুলিয়া, পায়ের বান খুলিয়া রাস্তায় দিয়া যখন রওনা হয়েছেন, যে কাফিররা যেহেতু ঘুমায় গেছে, আমি ওই সময় পালাই, ওই সময় পালাই। আউফ ইবনে মালিক আশজাইর সন্তান বাড়ির দিকে যখন রওনা হইবে, ওই সময় কাফের কুফারদের সাথে 4000 ছাগল ছিল। কয় হাজার? 4000 ছাগল ছিল। ওই সময় চিন্তা করলো, আমার বাবা বৃদ্ধ বয়সে কিবা রুজি করতে পারে না, এতদিন আমি বন্দি ছিলাম, ঘরের ভিতরে গিয়া খানা খাইতে পারবো না, কারণ আমার বাবা রুজি করতে পারে না, বৃদ্ধ বয়সে কোনো কিছু আনতে পারে না, বাড়িতে গিয়া কোনো খাবারও পাবো না। মনে হয় এই কারের মধ্যে ছাগল আছে রে, ওই ছাগল গুলারে আমি নিয়ে যাব। ছাগলকে ডাক দিয়া বলে, ছাগল, ও ছাগলের দল, তোমরাও আমার সাথে চলো। আর 4000 ছাগল গুলা আউফ ইবনে মালিক আশজাইর সন্তানের সাথে বাড়ির দিকে রওনা হয়েছে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আশজাইর সন্তান বন্দি থেকে তো ছুটছে 4000 ছাগল সহ লইয়া গেছে। আল্লাহ ওই সময় ওই আয়াত নাজিল করেন, যে আয়াত কেন আমি সূরা তালাকের 2 এবং 3 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোন জায়গা থেকে উঠাইয়া রিজিক দিবেন ওই ব্যক্তি নিজেও চিন্তা করতে পারে না। দিছেন আউফ ইবনে মালিক আশজাইর আল্লাহ রিজিক, কোন জায়গা থেকে রিজিক উঠাইছে? কাফের কুফার আর ছাগল সহ 4000 ছাগল সহ নিয়ে গেছেন। এখন আসেন, তাকওয়াটা কি? আয়াতের শানের নুজুলটা বললাম, কোন কারণে আল্লাহ এই আয়াত নাজিল করলেন। ওই সময় আল্লাহ এই আয়াত নাজিল করলেন আর দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানায়া দিলাম
কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে তাকওয়ার সাথে নামাজ পড়ে, আমি আল্লাহ কোথায় থেকে তার রিজিক দিব কোনো সে টেরই পাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবেন নি? তাকওয়া বাম স্তনের 2 আঙ্গুল নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আমাদের এই দেহের মধ্যে 6টা প্রদেশ আছে। কয়টা প্রদেশ? 6টা প্রদেশ আছে। 6টা প্রদেশের মধ্যে এটাকে বলে কলব। এটাকে কি বলে? কলব। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটার নাম হচ্ছে কলব। কলব আপনি তাকওয়া থেকে অর্জন করতে হবে। আপনার তাকওয়া ও কলবের মধ্যে আগে তাকওয়া আনতে হবে। কি আনতে হবে? তাকওয়া। বুঝেন, মানুষের এই বডির মধ্যে কয়টা প্রদেশ আছে? 6টা। 6টা প্রদেশ আছে, 6টা স্তর আছে। যেমন বাংলাদেশে ঢাকা একটা বিভাগ, সিলেট একটা বিভাগ, আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আলাদা না? মানুষের এই দেহের ভিতরে 6টা প্রদেশ আছে। এই কল্পকে তাসাউফের ভাষায় বলে সুলতানুল আলতাফ। সুলতানুল আলতাফ। তাসাউফের ভাষায় বলে সুলতানুল আলতাফ। অর্থাৎ এই পুরা বডির, পুরা দেহের রাজধানী। সবাই বলে সুবহানাল্লাহ। পুরা দেহের রাজধানী কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। এই কলব সামান্য একটা গোশতের টুকরা, সামান্য একটা। ইলমে তাসাউফের ভাষায় একে বলা হয় লতিফায়ে কলব। শয়তান যখন মানুষের এই কলবের মধ্যে বসে যায়, এই মানুষটারে বালা হতে আনা বড় মুশকিল। আর শয়তান বসেই সুলতানুল আলতাফ, পুরা দেহের যে রাজধানী হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা হচ্ছে পুরা দেহের রাজধানী। এখানে যখন শয়তান বসে যাবে, আলোচনায় বসলেও লাভ হবে না, নামাজ পড়লেও লাভ হবে না। সন্তানকে নামাজ পড়তে বলো, সন্তানও নামাজ পড়বে না। আপনি আগে তাকওয়া অর্জন করতে হবে। আপনার তাকওয়া না আসলে আপনার কথা সন্তানের কাছে যাবে না, আপনার কথা বিবির কাছে যাবে না, আপনার কথা আপনার মেয়ের কাছে যাবে না, আপনার কথা সন্তানের কাছে দাম হবে না। আপনি যখন মুত্তাকি আর পরহেজগার হয়ে যাবেন, আপনার এই কথাটা সরাসরি সন্তানের কলবের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে। আমার বাবা কি বলে, আমার বাবাই দেখি নামাজের কথা বলে, আমার বাবা তো নামাজ ছাড়ে না, আজ থেকে আমিও নামাজি হয়ে গেলাম। সবাই পুরা দেহের রাজধানী হচ্ছে কলব। কলব যদি ঠিক করেন তাহলে সবকিছু ঠিক। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে এতভাবে ভয় করতে হবে, বেশি বেশি করে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। মুত্তাকির সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তাওবা। কি? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তাওবা করতে হবে। আমরা শুধু তাওবা করি কোন একটা গুনাহ করলে। আমরা যদি জানি একটা গুনাহ করছি, যেটা গুনাহ আছে, এটা গুনাহ হয়েছে, তাহলে আমরা তাওবা করি। কিন্তু আল্লাহর নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবীজির জীবনে কি গুনাহ ছিল? নিষ্পাপ। আল্লাহর নবীজির সামান্যতম গুনাহ যদি কেউ স্বীকার করে, তার ঈমান থাকবে না। তারপরে আল্লাহর নবীজি 70 বারের উপরে ইস্তেগফার পাঠ করছেন। প্রতিদিন 70 বারের উপরে দয়াল নবীজি ইস্তেগফার করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহ নাই, নিষ্পাপ বন্ধু হিসাবে আপনাকে পাঠিয়েছে, তারপরে আপনি তার ইস্তেগফার করেন কেন? আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, আল্লাহ কত মহব্বত করে আমাকে, প্রত্যেক পয়গম্বরকে খলিলুল্লাহ, জবিউল্লাহ, রূহুল্লাহ দিয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে। আর আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছে। আমি যা চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমি নবীকে খুশি করতে চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি শুকরিয়া হিসাবে ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার পাঠ করবেন নি? ইস্তেগফার প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এটা পাঠ করবেন। ইস্তেগফার পড়তে 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 আপনি হয়ে যাবেন মুত্তাকি। কি হয়ে যাবেন? মুত্তাকি। মুত্তাকি, তাকওয়া, আল্লাহকে ভয় করেন। হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ায়, আমরা কি পাইছি?
কিছুই না। কোনো কিছুই না। বর্তমান সময়ে দুধওয়ালা বিক্রি করে বাড়িতে যাইয়া যাইয়া, আর মদওয়ালা তার দোকানে বৈশা বৈশা চৌরাস্তার মোড়ে কত সিপার মধ্যে মদ বিক্রি করে, তারপরে মানুষের লাইন কেন? মানুষরা কোথায় আজকে? দুধওয়ালা বিক্রি করে খাদে নিয়ে নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে হাজির, দুধ বিক্রি করে, আর মদওয়ালা কত সিপার মোড়ে মদ বিক্রি করে, তারপরও মানুষ আনাগোনা। মানুষরা কোথায়? হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাস্তায় দিয়ে বের হতেন, গাছের পাতাকে ডাক দিয়ে বলেন, পাতা তুই কত দুলাচ্ছিস, কত খুশি তুই, বাতাসে তুই দুল কাচ্ছিস, কত খুশি। আজকে আমাকে আবু বকর হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ যদি তোর মতো একটা গাছের পাতা বানাই আল্লাহ পাঠাইতো, আমার হাসরের ময়দানের হিসাবটা কত সহজ হয়ে যাইত। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে উনি পাইছে, তারপরে তো ভয়। হযরতে উমর রাস্তায় দিয়া বের হতেন, টুনটুনি পাখি চিনেননি? লেজ দিয়ে এইভাবে নাড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুনটুনি পাখিকে ডাক দিয়া কয়, পাখি রে তুই কত সুখে আছিস রে পাখি, কত সুখে আছিস তুই। মধুর সুরে টুনটুনির নেস্টারে সুন্দর করে লারাস, কত খুশি, কত সুখে আছিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি উমর না বানাইয়া, আমি আমিরুল মুমিনিন না বানাইয়া, তোর মতো ছোট্ট একটা পাখি বানাইয়া দিত রে, হাসরের ময়দানের হিসাবটা আমি উমরের জন্য সহজ হয়ে যাইত। হযরত উমরের এত ভয়, হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। দুনিয়ার মধ্যে কাপড়ের ব্যবসা করতেন। কি করতেন? কাপড়ের ব্যবসা করতেন। হযরতে আবু বকর একটা কাপড় বিক্রি করলেন একজন বৃদ্ধ মহিলার কাছে। এক সপ্তাহ আগে, 7 দিন আগে বিক্রি হয়েছিল। এক সপ্তাহ পরে বৃদ্ধ মহিলা হযরতে আবু বকরের দোকানের পাশে গিয়া কয়, ও আবু বকর, 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, আমি এই কাপড় কিনেছিলাম রে, আজকে ওই কাপড়টারে আমি পরিবর্তন করতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে একাধিক বিষয়